আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল লিলিস ক্রিয়েটিভ কর্নার। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় আমি কিভাবে ফুচকা তৈরি করেছিলাম। ফুচকা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে, এজন্য আমরা বাসায় ফুচকা তৈরি করেছিলাম। যারা ফুচকা খেতে পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ফুচকা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কড়াইতে একটু তেল দিয়েই তেলটা গরম করেই ফুচকাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটা হালকা লাল লাল করে ভেজে নিব। ফুচকা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে ফুলে উঠবে। অল্প অল্প করে দিয়েই আমি এগুলো ভেজে নিব। এখনকার সময় ফুচকা খুবই জনপ্রিয় একটি ফাস্টফুড খাবার, যার কারণে সবাই ফুচকা খেতে খুবই পছন্দ করে। আমার তো ফুচকা খেতে খুবই ভালো লাগে, এজন্য আপনাদের সাথে আমি বাসায় তৈরি ফুচকা রেসিপিটা শেয়ার করেছি। এখানে ফুচকা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে একটিবার দেখিয়ে দিয়েছি। দেখুন, আমি এখানে ফুচকাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সব। তারপরে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচানো, পেঁয়াজ কুচানো, শসা কুচানো আর একটু ধনিয়া পাতা কুচানো, আর তেঁতুলের টক নিয়েছিলাম, হালকা মিষ্টি টক করেছিলাম। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। এখন আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা আমি হাত দিয়ে মাখিয়ে নিব। কাঁচামরিচ দিয়েই আমি আজকে ফুচকাটা তৈরি করব। বাসায় যারা যারা ফুচকা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ফুচকাটা তৈরি করে খেতে পারেন, খুবই মজা হবে। অনেক দিন পরে আমি ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওটি করে রেখেছিলাম কিছুদিন হয়েছে, এডিট করার সময় পাচ্ছিলাম না, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এজন্য আপনারা দেখবেন এমনভাবে ফুচকা তৈরি করলে আপনার একবার খেলে বারবার খেতেই মন চাইবে। বাইরের ফুচকা অনেক সময় অস্বাস্থ্যকর হয়, এজন্য বাসায় খুব সহজভাবে ফুচকা তৈরি করা যায়। আলুটা আমি অনেক সুন্দর করে চটকে মাখিয়ে নিব। অল্প একটু সরিষার তেল দিয়েই আমি আবার অনেক সুন্দর করে মাখিয়ে নিব। এবার আমি ফুচকার ভিতরটা এভাবে অল্প করে ভেঙে নিয়ে আলু সিদ্ধটা এর ভিতর দিয়ে দিব। আলুটা দেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো এবং শসার যে উপকরণগুলো আছে আমি একটু একটু করে সব দিয়ে দিব। বাসায় যদি এভাবে ফুচকা তৈরি করা হয় তাহলে ইচ্ছামতো অনেক বেশিও খাওয়া যায় আর খুবই ভালো লাগে। এখন আমি অল্প একটু টক দিয়েই এটা আমি এখন খেয়ে ফেলবো। এখনই দেখে আমার জিভে জল চলে আসছে, খুবই মজা হয়েছিল ফুচকাটা।